জানাবো সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। কারণ কি? 10ই মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খবরদারি রাজনীতি কেউ চায় না, বললেন নূর। এবং সর্বশেষ জানাবো লোকসান কমাতে সমঝোতার চেষ্টা করছি, বললেন বিদ্যুৎ মন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। লোকসান কমাতে সমঝোতার চেষ্টা করছি, বললেন বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ খাতের পাহাড় সম লোকসান কমাতে এবং গ্রাহকের উপর বাড়তি চাপ না দিতে বিদ্যুতের দাম নিয়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের সঙ্গে সমঝোতার চিন্তা করছে সরকার। এছাড়া সিস্টেম লস কমিয়ে এনেও কিছুটা স্বস্তি দেওয়া সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিদ্যুৎ খাতে 50,000 কোটি টাকার দায় সৃষ্টি হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের এক পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে। যদিও দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ সরকারের বৈদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় 5,000 মেগাওয়াট থেকে বাড়িয়ে 28,000 মেগাওয়াটে উন্নীত হয়েছে। দৈনিক লোডশেডিং প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বাড়তি বিদ্যুৎ যোগ করতে গিয়ে সেখানে অনেক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে সমালোচনা রয়েছে। এক প্রশ্ন জবাবে মন্ত্রী বলেন, 2004 সালে নীতিমালা করেছিলাম বিদ্যুৎ উৎপাদনের বেসরকারি অংশীদারত্ব থাকবে 35%, আর সরকারি থাকবে 65%। পরবর্তী সরকার এটা মানেনি। এখন বেসরকারি অংশ হয়ে গেছে 82%, যে কারণে কোনো নিয়ন্ত্রণ নেই। তারা জনগণের উপর দায় চাপিয়ে দিয়ে গিয়েছে। এত টাকা দায় ম্যানেজ করা কঠিন, বিদ্যুতের দাম বাড়াতে পারবো না। আমরা চেষ্টা করছি উইন উইন সিচুয়েশন আনতে হবে। সিস্টেম লস করিয়ে আনার চেষ্টা চলছে, জানি বিদ্যুৎ মন্ত্রী বলেন। আমার সময় বিদ্যুতের সিস্টেম লস ছিল 6%, 19 বছর পরে এসে দেখছি 10% হয়ে গেছে। 1% সমান 50 লাখ টাকা। আমাদের লক্ষ্য হচ্ছে 3% নামিয়ে আনা। প্রাথমিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে 5% নামিয়ে আনার জন্য। এটা করা গেলে লোকসান কমে আসে। আমরা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার বিষয়ে ভাবছি, যাতে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা যায়। যদি সিস্টেম লস কমিয়ে আনা যায় তাহলে অনেকটা সহজ হয়। 10ই মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী 10ই মার্চ বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। দুপুর 2টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বরকি এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলায় শাখারিয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতিমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে জেলা ও সদর উপজেলা প্রশাসককে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রতিটি পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। পরীক্ষামূলকভাবে 4 মাস পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে। ফলাফল মূল্যায়নের পর ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলার কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পিত হবে। চাটমোহরে টেন্ডার ঘিরে সংঘর্ষ, বিএনপির 9 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। পাবনার চাটমোহরে হাজার ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতিকুর রহমান সাচ্চুকে প্রধান আসামি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গতকাল রাতে জামায়াতে ইসলামের চাটমোহর উপজেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে উপজেলা ও পৌর জামায়াতের নেতাদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের আহ্বানে বৃহস্পতিবার হাট বাজার ইজারা টেন্ডার শিডিউল দাখিলের শেষ দিন ছিল। বেলা 3টায় জমা পড়া টেন্ডারের বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। ওই দিন দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরঙ্গজেব ছাইকোলা হাটে টেন্ডার শিডিউল জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং নির্ধারিত বাক্সে তা জমা দেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে থাকা আনসার সদস্য ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ঘটনার বিবরণে আরো উল্লেখ করা হয়, কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজ শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিবের উপরও
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। তারা তাকে মারধর শুরু করলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে বিএনপির এক নেতার সহায়তায় হাবিব সেখান থেকে সরে যান। এ ঘটনায় পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন সহ কয়েকজন আহত হন। উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, সাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যে টেন্ডার দাখিল করেছেন তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না, আমি জানতামও না। আমি ইউএনও সাহেবের কাছে গিয়েছিলাম আমার এলাকায় একটি সমস্যা সংক্রান্ত কাজ নিয়ে। কাজ শেষে রুম থেকে বের হতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাই আমার উপর হামলা করে। জামায়াত নেতারা আলোচনা পরামর্শ শেষে থানায় মামলা করেছে। অভিযোগের বিষয়ে চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু বলেন, মামলাটি ষড়যন্ত্রমূলক। ঘটনার সঙ্গে হাটতে বাজার ইজারা নেওয়া লোকজন জড়িত। বিএনপির কেউ জড়িত নন, বরং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হামলাকারীদের হাত থেকে ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করেছি। জামায়াতের মামলা নিন্দা ও প্রতিবাদ জানায়। এদিকে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন হলে হামলার ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানান পাবনা ৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আসকার। একই সঙ্গে তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, মারপিটের ঘটনায় মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবরদারি রাজনীতি কেউ চায় না, বললেন নূর। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ একটি পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, মানুষের ওপর খবরদারি রাজনীতি কেউ চায় না। গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই নেতাকর্মীদের স্বভাব চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনেও দেশের জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবেন। নুরুল হক নূর বলেন, দেশের সব নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বাস করবে, আইনের শাসন থাকবে, সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম প্রশাসনকে সহযোগিতা করে বাস্তবায়ন করা হবে। পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নূর আরো বলেন, বর্তমান সরকার প্রত্যেকটি উপজেলায় খাল খননের জন্য তালিকা চেয়েছেন। খাল খননের মাধ্যমে ফসল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। কারণ কি? সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এতে মৃত্যু, দগ্ধ ও সম্পদের ক্ষতির পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। এছাড়া পাইপলাইনে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ইদানিং বেড়ে উঠেছে। 2025 সালে সিলিন্ডার ও এর সঙ্গে যুক্ত উপকরণের লিকেজ থেকে 1041টি দুর্ঘটনা ঘটেছে, যা আগের বছরের 748টির তুলনায় 293টি বেশি। এতে প্রাণহানি ও ক্ষতির পরিমাণ বেড়েছে। তথ্যমতে দুর্ঘটনায় বহুজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের বেশিরভাগের ভাষ্য, তারা ঘরে গ্যাস লিকেজ টের পাননি। রান্নার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মুহূর্তের মধ্যে শরীরে আগুন ধরে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের সচেতনতার ঘাটতি এবং সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর নির্বিকার ভূমিকার কারণ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও দুর্ঘটনা বাড়ছে। সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় সঠিক নিয়ম না মানা, মানহীন সুরক্ষা যন্ত্রাংশ ব্যবহার, সঠিক রক্ষণাবেক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার ও ভুলভাবে সিলিন্ডার রাখা, এসবই বড় দুর্ঘটনার মূল